হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আমরা জানি প্যারিস অলিম্পিক, ঠিক আছে। তো আজকে আমরা প্যারিস অলিম্পিকের ঘটনা অনেক বড় রয়েছে, অনেক বিবাদিত রইল এই অলিম্পিকটি, ঠিক আছে। কারণ বিনেশ ফোগাটকে নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। তারপর ইমন খালিফকে নিয়ে আলোচনা করতে হবে, যে আমরা জানি যে মেয়ের ভিতরে একজন ছেলে রূপের বক্সার, যাকে নিয়ে আমরা দেখব, ঠিক আছে। তো আমরা প্যারিস অলিম্পিককে দুটো ভাগে দেখব, ঠিক আছে। কারণ আজকে পড়াতে গেলে প্রায় এটা 35-40 মিনিটের ভিডিও হয়ে যাবে, তো অত বড় ভিডিও করে লাভ নেই, আমরা দুটো ভিডিওতে ভাগ করে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা প্যারিস অলিম্পিকের ফার্স্ট পার্ট দেখব, এরপরে আমরা 4-5 দিন পর আবার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা প্যারিস অলিম্পিক শুরু করার আগে অলিম্পিকের ইতিহাসকে নিয়ে আলোচনা করব, যে কোনো কোনো সময় কি হয় যে অলিম্পিক থেকে সরে এসে এর ইতিহাস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে নেয়, ঠিক আছে। তো আমরা প্রথমে প্যারিস অলিম্পিকের ইতিহাস নিয়ে আলোচনা করব। আমি বলবো তোমরা এগুলো নোট করে নিও, খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। প্রথম যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে বিশ্বে প্রথম অলিম্পিকের সূচনা কোথায় হয়েছিল, ঠিক আছে। প্রাচীনকালেও যদি আমরা দেখি, তো আমরা দেখব 776 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। কত আমি বললাম? 776 খ্রিস্টপূর্বাব্দে বিসিতে গ্রিসে। কোথায়? গ্রিসে প্রথম, যেটাকে আমরা কি বলতাম? ইউনান বলতাম। তখন আমরা কি বলতাম? ইউনান। আমরা জানি আলেকজান্ডার এখান থেকেই এসেছিল আক্রমণ করতে, ঠিক আছে। তো 776 বিসিতে ইউনানে প্রথম অলিম্পিক খেলার সূত্রপাত হয়, ঠিক আছে। এবার যদি আমরা আধুনিক অলিম্পিক দেখি, তা আধুনিক অলিম্পিক প্রথম কোথায় হয়েছিল? আধুনিক অলিম্পিকের প্রথম সূত্রপাত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। কোথা থেকে হয়েছিল? গ্রিস থেকে হয়েছিল। কোথা থেকে হয়েছিল? গ্রিস। গ্রিসের একটা খুব গুরুত্বপূর্ণ শহর, রাজধানী, যেটা আমরা এথেন্স, ঠিক আছে। দুটোই কি গ্রিস থেকে হয়েছিল। যদি আমরা প্রথমে দেখি যে ফার্স্ট অলিম্পিকের সূত্রপাত কোথায় হচ্ছে, 776-এ ইউনান থেকে হচ্ছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর জিজ্ঞেস করবে আধুনিক অলিম্পিকের সূত্রপাত কবে হয়েছিল? 1896-এ গ্রিস থেকে, ঠিক আছে। এথেন্স, গ্রিসের রাজধানী এথেন্স থেকে হয়েছিল, ঠিক আছে। এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে অলিম্পিককে নিয়ন্ত্রণ কে করে? তো অন্তর্রাষ্ট্রীয় মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে, যেটাকে আমরা আইওসি বলি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি বারবার বলছি, এখান থেকে কোশ্চেন বারবার জিজ্ঞেস করে। রিসেন্টলিও কোনো একটা পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল, যেটা আমি বলবো এখন। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এর নির্মাণ হয়েছিল 1894 খ্রিস্টাব্দে 23শে জুন, ঠিক আছে। ওই কারণে 23শে জুনকে অলিম্পিক, 23শে জুনে আমরা অলিম্পিক দিবসও পালন করে থাকি, ঠিক আছে। 1894 23শে জুন। আর কি আছে? এর একজন অধ্যক্ষ হয়। তো প্রথম অধ্যক্ষ যখন 1894 সালে হয়েছে, তখন প্রথম অধ্যক্ষ কে ছিল? ডেমেট্রিয়াস বেলাকেভ, ঠিক আছে। কে আছে বললাম আমি? ডেমেট্রিয়াস বেলাকেভ। এ গ্রিস থেকেই বিলং করতো, ঠিক আছে। তো প্রথম এর অধ্যক্ষ কে ছিল? ডেমেট্রিয়াস বেলাকেভ, ঠিক আছে। আর বর্তমানে অধ্যক্ষ কে আছে? নাম লেখার আশা করি দরকার পড়বে না, থমাস বক আছে, ঠিক আছে। বর্তমানে কে আছে? থমাস বক আছে। কত নম্বর আছে থমাস বক? থমাস বক হচ্ছে 9 নম্বরে, 9th, ঠিক আছে। আর কোন দেশ থেকে বিলং করে থমাস বক? জার্মানি থেকে বিলং করে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা বলে দিলাম। 1894 23শে জুনে হয়েছিল। অধ্যক্ষ কে ছিল প্রথম? ডেমেট্রিয়াস বেলাকেভ, ঠিক আছে। আর বর্তমানে কে আছে? থমাস বক আছে, 9th, ঠিক আছে। এবার একটা হয় ভারতীয় অলিম্পিক পরিষদ, এটা তো ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে অন্তর্রাষ্ট্রীয়। একটা হয় ভারতীয় অলিম্পিক পরিষদ। ভারতীয় অলিম্পিক পরিষদকে যদি আমরা দেখি, ভারতীয় অলিম্পিক পরিষদের কবে নির্মাণ হয়েছিল? ভারতীয় অলিম্পিক পরিষদ 1927 সালে। ভারতীয় অলিম্পিক পরিষদ কবে নির্মাণ হয়েছিল? 1927 সালে। আর প্রথম অধ্যক্ষ এর কে ছিল? দোরাবজি জামশেদজি টাটা। ভারতীয় অলিম্পিক পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিল? দোরাবজি জামশেদজি টাটা, ঠিক আছে।
আর যদি বলে বর্তমানে অলিম্পিক কে আছে, অলিম্পিক পরিষদের বর্তমানে অধ্যক্ষ কে আছে, ভারতীয়, যেরকম বিশ্বে আছে হচ্ছে থমাস বক, ভারতীয় অলিম্পিক পরিষদের অধ্যক্ষ কে আছে, পিটি ঊষা, যাকে আমরা কি বলি, উড়ান পরি বলি। ঠিক আছে, তো বোঝা গেল এত দূর অবধি আশা করি যে 1927 সালে ভারতীয় অলিম্পিক পরিষদ তৈরি হয়েছিল। প্রথম অধ্যক্ষ কে ছিল, দোরাবজি জামশেদজি টাটা। বর্তমানে কে আছে, বর্তমানে ভারতীয় পিটি ঊষা, যাকে আমরা উড়ান পরি বলি। ঠিক আছে, আশা করি তোমরা একদম সম্পূর্ণ বুঝতে পেরেছো। পুরো বিষয়টা আমরা আস্তে আস্তে দেখবো, তাড়াহুড়োর কিছু নয়, দুটো ভিডিওতে আমরা সম্পূর্ণ টপিককে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার অলিম্পিকের একটা জায়গায় তোমরা দেখবা, অলিম্পিকের লোগোতে তোমরা যদি দেখো যে অলিম্পিকে সবসময় এরকম চিহ্ন থাকে, যে এরকম 5টা বলয়ের মতো থাকে অলিম্পিকে। ঠিক আছে, অলিম্পিকে এরকম কি থাকে, 5টা বলয়ের মতো থাকে। এই 5টা বলয় 5টা মহাদ্বীপকে ডিনোট করে। খুব গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এই জায়গাটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। 5টা বলয় 5টা মহাদ্বীপকে ডিনোট করে। তোমরা বলবা মহাদ্বীপ তো 7টা আছে। হ্যাঁ, 7টা মহাদ্বীপ অবশ্যই আছে, কিন্তু 6টাতেই লোক থাকে। কারণ আন্টার্কটিকা যেটা আছে, আন্টার্কটিকাতে লোক বসবাসযোগ্য, মানুষের বসবাসযোগ্য নয়। তাহলে 6টা মহাদ্বীপ আছে, তাহলে এখানে 5টা রিং কেন? উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকাকে এখানে একটাই মানে কালার ডিনোট করে। ঠিক আছে, তো এখানে কি কি কালারের আছে, এখানে যদি আমরা সবার আগে দেখি, একটা কালার আছে ব্লু, একটা কালার কি আছে, ব্লু, একটা কালার আছে ইয়েলো, একটা কালার আছে গ্রিন, ঠিক আছে, একটা আছে ব্ল্যাক, ঠিক আছে, আর একটা কি আছে, আর একটা আছে হচ্ছে ব্লু হয়ে গেল, ইয়েলো হয়ে গেল, গ্রিন হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল, রেড। বুঝতে পারলাম আমরা? তাহলে কটা এখানে না, 5টা আছে। আর 5টা কি কি কালারের আছে, 5টার কালার হচ্ছে ব্লু, ইয়েলো, গ্রিন, রেড আর ব্ল্যাক। এবার কোন কালার কোন কোন মহাদেশকে ডিনোট করে আমরা সেটা দেখব। সবার আগে হচ্ছে আছে কি, সবার আগে আছে ব্লু। ব্লু হচ্ছে ইউরোপকে ডিনোট করে। ব্লু হচ্ছে কোন মহাদ্বীপকে ডিনোট করে, ইউরোপকে। আমি আর লিখছি না, সব বলে দিচ্ছি, তোমরা নোট করে নিও। ব্লু হচ্ছে ইউরোপকে ডিনোট করে। ঠিক আছে, ইয়েলো এশিয়াকে ডিনোট করে। ঠিক আছে, গ্রিন হচ্ছে কাকে ডিনোট করে, গ্রিন। সবুজ, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়াকে ডিনোট করে, অস্ট্রেলিয়া মহাদ্বীপকে। ব্ল্যাক আফ্রিকা মহাদ্বীপকে ডিনোট করে। আর রেড হচ্ছে আমি বললাম দুটোকে, একটা হচ্ছে নর্থ আমেরিকা, একটা সাউথ আমেরিকা। বুঝতে পারলাম? তাহলে 5টা গোলার তো দেখে নিলাম আমরা, 5টা কালার দেখে নিলাম। ব্লু ইউরোপকে ডিনোট করে, ইয়েলো এশিয়াকে ডিনোট করছে, গ্রিন অস্ট্রেলিয়াকে ডিনোট করছে, ব্ল্যাক আফ্রিকাকে ডিনোট করছে, রেড হচ্ছে কি নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকাকে ডিনোট করছে। ঠিক আছে, এবার অলিম্পিক নিয়ে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, একটা অলিম্পিকে সব থেকে বেশি গোল্ড মেডেল পাওয়ার রেকর্ড কার আছে, মাইকেল ফেলপসের আছে। ঠিক আছে, একটাই অলিম্পিক, কোন অলিম্পিকে ছিল ওটা, 2008-এর অলিম্পিকে। ঠিক আছে, 2008-এর যেটা অলিম্পিক ছিল, ওই অলিম্পিকে, যেটা কোথায় হয়েছিল, 2008-এর অলিম্পিক বেজিংয়ে হয়েছিল। আশা করি তোমরা এটা চেক করে নিতে পারো, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। 2008-এর যে বেজিং অলিম্পিক ছিল, ওই বেজিং অলিম্পিকেই প্রথম কি 8টা গোল্ড মেডেল পেয়েছিল। কে পেয়েছিল, মাইকেল ফেলপস। মানে ইউএসএর আছে, ইউএসএর প্লেয়ার, সাঁতার তৈরাক। ঠিক আছে, সাঁতার কাটে, গোল্ড মেডেল পেয়েছিল, গোল্ডেন শার্কও বলা হয় ওকে। ঠিক আছে, মাইকেল ফেলপসকে কি বলা হয়, গোল্ডেন শার্ক বলা হয়। 8টা গোল্ড মেডেল আছে। ঠিক আছে, আচ্ছা ভারতের তরফ থেকে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করা প্লেয়ার কি, মানে খুব গুরুত্বপূর্ণ, নরম্যান প্রিচান্ড বলে একজন ব্যক্তি আছে, নরম্যান প্রিচান্ড। ঠিক আছে, নরম্যান প্রিচার্ড নামক যে ব্যক্তি, সে ভারতের তরফ থেকে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। এখানে জিতেনি বরাবর, জিতার যদি ধরা যায় প্রথম মেডেল কে পেয়েছিল, তাহলে কেডি যাদব হয়ে যাবে, যে কুস্তিতে, মানে কুস্তিতে বলছি, ইয়েতে পেয়েছিল কুস্তিতে। ঠিক আছে, কেডি যাদব হয়ে যাবে। ওটা পরের প্রশ্ন, আমরা পরের দিন দেখব। আমরা সব থেকে আগে দেখব হচ্ছে
ভারতের হয়ে প্রথম অলিম্পিকে কে অংশগ্রহণ করেছিল? নরম্যান প্রিচার্ড বলে একজন ব্যক্তি। আর যদি বলে কোন মহিলা ভারতের হয়ে প্রথম অংশগ্রহণ করেছিল, তাহলে হবে মেরি লীলা রাও, স্প্রিন্ট মানে দৌড়ানোতে, ঠিক আছে? মেরি লীলা রাও। এগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি বারবার বলছি, কোশ্চেন কিন্তু এখান থেকেই জিজ্ঞেস করবে, আমি বারবার বলে দিলাম। তাহলে আমি কি বললাম? মেরি লীলা রাও। বোঝা গেল কনসেপ্ট, যে ভারতের হয়ে প্রথম মহিলাকে অংশগ্রহণ করেছিল মেরি লীলা রাও, ঠিক আছে? আচ্ছা, প্রথম কবে অলিম্পিক আমি যে দেখালাম যে 1896 সালে প্রথম অলিম্পিক হয়েছিল গ্রিসে। 1896 সালের অলিম্পিকে কোনো মহিলা অংশগ্রহণ করেনি কিন্তু, হ্যাঁ। কিন্তু এই বছর যে অলিম্পিকটা হলো 2024 সালে, 2024 সালে যে অলিম্পিকটা হয়েছে, সেই অলিম্পিকে ভারতের তরফ থেকে, মানে যদি দেখি যে 2024 সালের অলিম্পিকে 50%, মানে অর্ধেক পুরুষ ছিল অর্ধেক মহিলা ছিল, মানে ফুল জেন্ডার ইকুয়ালিটি একদম কি সমান ছিল, ছেলে আর মেয়ের জেন্ডার ইকুয়ালিটি একদম সমান ছিল 2024-এ। কিন্তু 1896-এর অলিম্পিকে মহিলা অংশগ্রহণ করেছিল না, ঠিক আছে? তো এতদূর অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই যে গোল্ডেন শার্ক কাকে বলে, মাইকেল ফেলপসকে বলে। 8টা গোল্ড মেডেল একটাতেই পেয়েছে, ঠিক আছে? ওই বছরই পেয়েছে 2008 সালের বেজিং অলিম্পিক, আশা করি তোমরা চেক করে নিতে পারো। আর 1896 সালে মহিলারা অংশগ্রহণ করেনি। 2024-এর অলিম্পিকেই মহিলা কি ছিল, ছেলে আর মেয়ের মহিলা মানে সমান আছে, জেন্ডার ইকুয়ালিটি একদম সমান আছে, ঠিক আছে? 5টা গোল তোমরা মনে রাখবা, 5টা রিং কোন কালার কোন মহাদেশকে ডিনোট করে, ঠিক আছে? এরপর আমরা দেখব এবার আমরা দেখব ভবিষ্যতে অলিম্পিক, ঠিক আছে? মানে এরপরে অলিম্পিক কোথায় হবে? অলিম্পিক দুটো হয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, তোমার ঠান্ডা মাথায় দেখবা, অলিম্পিক দুটো আছে, ঠিক আছে? একটা হচ্ছে গ্রীষ্মকালীন আর একটা হচ্ছে শীতকালীন, ঠিক আছে? এর খুব ঠান্ডা মাথায় দেখে নাও, তোমরা বুঝতে সুবিধা হবে, একবার দেখে নিলেই আর ভুলবা না। গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা হলো এবার 2024 সালে, এটা কোথায় হলো? গ্রীষ্মকালীন অলিম্পিক হলো হচ্ছে প্যারিসে। কোথায় হয়েছে? প্যারিসে। কবে থেকে শুরু হয়েছিল? 26শে জুলাই থেকে 11ই আগস্ট, ঠিক আছে? আর শীতকালীন অলিম্পিক যদি আমরা দেখি, শীতকালীন অলিম্পিক 2026-এ হবে। কোথায় হবে? 2026-এ। কোথায় হবে? ইটালিতে হবে। ইটালির মিলান বলে একটা শহর আছে, ওখানে হবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? তো 2024 সালে অলিম্পিক কোথায় হয়ে গেল? প্যারিসে, 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। শীতকালীন অলিম্পিক কোথায় হবে? 2026-এ হবে ইটালির মিলান শহরে। এরপরে যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক হবে 4 বছর, আমরা জানি 4 বছর অন্তর অন্তর হয়। এরপর হবে 2028 সালে। 2028 সালে কোথায় হবে? 2028 সালে হবে হচ্ছে লস এঞ্জেলসে। কোথায় হবে? লস এঞ্জেলস, মানে কোথায়? ইউএসএ। বোঝা গেল? 2028 সালের অলিম্পিক কোথায় হবে? লস এঞ্জেলসে হবে। আর 2032 সালে কোথায় হবে? 2032 সালে হবে হচ্ছে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। পরপর আমরা দেখে নিলাম, 2024 সালে প্যারিসে হয়ে গেল। 2028-এ কোথায় হবে? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হবে। 2032 সালে কোথায় হবে? 2032 সালে হবে হচ্ছে ব্রিসবেনে হবে, ঠিক আছে? 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে? ইটালির মিলান শহরে হবে। আর 2030 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে? ফ্রান্সে হবে, ঠিক আছে? ফ্রেঞ্চে মানে ফ্রান্সে আমরা 2030 সালের শীতকালীন অলিম্পিক হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরে গেলা। একবার নোট করে নিলে 2-3 বার দেখলেই হয়ে যাবে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এ প্যারিসে হয়ে গেল। আচ্ছা, এটা কততম অলিম্পিক? এটা 33তম। তাহলে 2028-এ তার কত হবে? 34তম। তাহলে 34তম অলিম্পিক কোথায় হবে? আমেরিকার লস এঞ্জেলেসে হবে। আর 2032 সালে 35তম অলিম্পিক অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে।
শীতকালীন অলিম্পিকে যদি আমরা দেখি 2026 সালে শীতকালীন রিসেন্ট কোনো একটা কোশ্চেনে পরীক্ষায় এসেছিল, এটা 2026-এর শীতকালীন অলিম্পিক ইটালির মিলান শহরে হবে, ঠিক আছে। আর 2030 সালের অলিম্পিক শীতকালীন কোথায় হবে? ফ্রান্সে হবে, ঠিক আছে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরে গেছো, তোমরা নোট করে নাও এটা। এবার আমরা দেখবো হচ্ছে 33তম অলিম্পিক। কততম? 33তম, 2024 যেটা, ঠিক আছে। আমরা দুটো পার্টে দেখবো, চাড়াহুড়া করার কিছু নাই। 33তম অলিম্পিকের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্যারিসে হয়েছে, এর শুভঙ্কর বা ম্যাসকট কি আছে? ম্যাসকট হচ্ছে ফ্রিজ নামে একটা টুপি আছে, ফ্রিজ টুপি। যেরকম আমি টুপি পরে আছি কি না, সেরকম ফ্রিজ নামে একটা টুপি আছে, যেখানে 3টা কালার আছে, ঠিক আছে, রেড, ব্লু আর হোয়াইট। ফ্রিজ টুপি, এটা হচ্ছে ফ্রান্সে যে ক্রান্তি হয়েছিল, ফরাসি বিপ্লব, যেটা 1789 সালে হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে ফ্রেঞ্চ টুপির ব্যবহার হয়েছিল, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের, এটা কি ফ্রেঞ্চ রেভলিউশনের প্রতীক হিসাবে ফ্রিজ টুপিকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো রেড, ব্লু আর হোয়াইট, ঠিক আছে। তো আর কি আছে? টোটাল কতগুলো দেশ এর মধ্যে অংশ নিয়েছে? টোটাল এর মধ্যে 204টা দেশ অংশ নিয়েছে। কতগুলো খেলা হচ্ছে এর মধ্যে অলিম্পিকে? 32টা খেলা। 32টা খেলার মধ্যে কতগুলো ইভেন্ট আছে? 329টা ইভেন্ট আছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, এগুলো মনে রাখবে তোমরা। কতগুলো দেশ অংশ নিচ্ছে যদি জিজ্ঞেস করে, 204টা দেশ অংশ নিচ্ছে। কতগুলো গেম হচ্ছে? 32টা গেম হচ্ছে। 32টা গেমের মধ্যে কতগুলো ইভেন্ট হচ্ছে? কেন একটা গেমের অনেকগুলো আছে, কোনোটা 32 কেজি যাচ্ছে, কোনটা 46 কেজি, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন টাইমিং হচ্ছে, কোনটা 10 মিটারের এয়ার শুটিং, কোনটা 25 মিটারে, ঠিক আছে। তো 32 কটা ইভেন্ট আছে? 329টা, ঠিক আছে। ভারত কতগুলোতে অংশগ্রহণ করেছে? কতগুলো গেমে? ভারতের অর্ধেক গেম মানে 16টাতে অংশগ্রহণ করেছে ভারত, বাকি 16টা গেমে পার্টিসিপেট পাঠায়নি, নাই ভারতের কাছে, ঠিক আছে। তো 32টা খেলার মধ্যে ভারত কততে অংশগ্রহণ, কটা খেলাতে অংশগ্রহণ করেছে? 16টাতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, র্যাঙ্কিং অনুযায়ী যদি দেখি, ভারতের 2024 সালের প্যারিস অলিম্পিকের র্যাঙ্কিং কত? ভারতের র্যাঙ্কিং হচ্ছে এবার 71। ভারতের অলিম্পিকের র্যাঙ্কিং কত? 71তমতে ভারত এসছে, ঠিক আছে। কিন্তু 2020-তে যেটা অলিম্পিক হওয়ার কথা ছিল, যেটা 2021 সালে টোকিওতে হয়েছিল, ওখানে ভারতের র্যাঙ্কিং কত ছিল? 48, ঠিক আছে। তাহলে ভারত এবার অনেক পিছিয়ে গেছে। 71 র্যাঙ্ক ভারতের হয়েছে, আর আগের বার কত ছিল? 48। ভারতের মেডেল কটা হয়েছে? মেডেল হয়েছে 0, 1 আর 5, মানে 5টা ব্রোঞ্জ পেয়েছে, 1টা সিলভার পেয়েছে, আর গোল্ড মেডেল একটাও পায়নি। এর আগের বার একটা গোল্ড মেডেল পেয়েছিল নীরজ চোপড়া, যে নীরজ চোপড়া এবার কি সিলভার পেয়েছে, ঠিক আছে, আর 5টা ব্রোঞ্জ পেয়েছে। বোঝা গেল এত দূর অবধি? আশা করি এটাও তোমরা বুঝতে। ভারতের র্যাঙ্কিং কত আছে? 71। এর আগের বার ছিল 48। কে ব্রোঞ্জ পেয়েছে আমরা সব দেখবো, ঠিক আছে। আশা করি তোমরা সবই জানো। ওগুলোর থেকে বেশি কি এগুলো ইম্পর্টেন্ট, আদার্স যেগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর আশা করি এত দূর তোমরা বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নাই। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখবো, ধ্বজবাহক। কি দেখবো আমরা? ধ্বজবাহক মানে পতাকা কে বহন করেছে। তো ধ্বজবাহক দুইটা জায়গায় হবে, একটা শুরুতে হবে, একটা শেষে হবে। তো ভারতের হয়ে শুরুতে ধ্বজবাহকে কে ছিল? পিভি সিন্ধু। কে ছিল? পিভি সিন্ধু ছিল। আর কে ছিল? শরৎ কমল ছিল, শরৎ কমল, ঠিক আছে, অচিন্ত শরৎ কমল। পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টন, শরৎ কমল হচ্ছে টেনিস, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? ধ্বজবাহকে কে কে ছিল শুরুতে, মানে অলিম্পিক এটা যখন স্টার্ট হবে তখন কে ছিল? তখন ছিল যে শুরুতে পিভি সিন্ধু আর অচিন্ত শরৎ কমল, ঠিক আছে।
এবার আমরা দেখব শেষে, মানে যেদিনকার অলিম্পিক শেষ হলো সেদিনকার ধ্বজবাহক শেষে কে ছিল? শেষে ছিল হচ্ছে মানু ভাকার, যে এবার দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছে শুটিংয়ে, ঠিক আছে? মানু ভাকার, আর কে ছিল? পি শ্রীজেশ, আমাদের হকির গোলকিপার, ঠিক আছে? হকির বলে এটাই এর লাস্ট অলিম্পিক ছিল ওই কারণে, ঠিক আছে? তো ধ্বজবাহক শুরুতে কে ছিল? পিভি সিন্ধু ছিল, আর কে ছিল? শরৎ কমল ছিল, আর ভারতের শেষে কে ছিল? মানু ভাকার ছিল, আর পি শ্রীজেশ ছিল। এতদূর তোমরা বুঝতে পারলা? আচ্ছা, এবার ভারতের সব থেকে যদি আমরা জিজ্ঞেস করি সব থেকে বেশি বয়সের কে প্লেয়ার অংশগ্রহণ করেছিল আর সব থেকে কম বয়সে কে প্লেয়ার অংশগ্রহণ, এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম। ভারতের যদি আমরা দেখি সব থেকে বেশি বয়সের প্লেয়ার কে ছিল? রোহান বোপান্না। কি বললাম আমি? রোহান বোপান্না, 44 বছর বয়স, এও অবসর নিয়ে নিল, এটাই ওর লাস্ট ছিল। রোহান বোপান্না টেনিস খেলার সাথে জড়িত, ঠিক আছে? আর যদি বলি সব থেকে কম বয়সী কে ছিল? ধীনিধি দে সিংঘু, 14 বছর বয়স। এ হচ্ছে কি ছিল? এ তৈরাক মানে সুইমার, ধীনিধি দে সিংঘু। আমি আবারও বলে দিচ্ছি, যদি সব থেকে বেশি বয়সে ভারতের প্লেয়ার বলে তাহলে কে হবে? রোহান বোপান্না, 44 বছর বয়সে। আর যদি বলে সব থেকে কম বয়সী কে, সেটা হচ্ছে ধীনিধি দে সিংঘু, সে হচ্ছে কত? 14 বছর বয়সে। এই হচ্ছে কি? সুইমার। এটাও তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ, এবার অলিম্পিকের যে মশালটা ছিল সেটাকে কে নিভিয়েছে হচ্ছে লিওন মার্চেন্ট। খুব গুরুত্বপূর্ণ না? লিওন মার্চেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেন মানে ওটাকে নিভিয়েছে আগুনটা, মশালটাকে? তার কারণ হচ্ছে এইবার যে অলিম্পিকটা হয়েছে প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি মেডেল কে জিতেছে? লিওন মার্চেন্ট। তাহলে কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে এবারের প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি মেডেল কে জিতেছে, সে হচ্ছে লিওন মার্চেন্ট জিতেছে। সব থেকে 1 নম্বরে কে আছে? কোন দেশ আছে? আমেরিকায় আছে, কিন্তু ব্যক্তিগতভাবে সব থেকে বেশি মেডেল কে জিতেছে? লিওন মার্চেন্ট জিতেছে, ঠিক আছে? তো আজকের মতো আমরা এতটুকুটাই রাখি, ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের অসুবিধা হবে। এর পরের দিন এই ভিডিওর বাকি অংশ আমরা দেখে নেব, কে কোন খেলায় পেয়েছে। নোভাক জোকোভিচকে নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তারপর লক্ষ্য সেনকে নিয়ে কথা বলতে হবে, বিনেশ ফোগাটকে নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা এতটুকুটাই রাখছি। থ্যাংক ইউ।